মদ বিক্রেতাকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ঝালদা বাঘমুন্ডি রাজ্য সড়ক অবরোধ। ঝালদা থানার ইচাক গ্রামে মদ বিক্রেতা এক মহিলাকে আটক করেও পরে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শুক্রবার সকালে ঝালদা বাঘমুন্ডি রাজ্য সড়ক অবরোধ করে তারা পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের দাবি, বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। গতকাল পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করলেও পরে ছেড়ে দেবার ক্ষোভ আরও বাড়ে। প্রায় 2 ঘন্টা ধরে চলা অবরোধে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দেয়। এরপরই মহিলারা অবরোধ তুলে নেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জেলার বিভিন্ন গ্রামে বেআইনি মদের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী হরিদাস মাহাতো। দেখুন, 15 বছরে দিদির রাজত্বে এবং এই 5 বছর যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাহেব রয়েছেন আমাদের এখানে, সেই বিধায়ক সাহেবের মদতে এবং তৃণমূল সরকারের এই ধরনের জঘন্য রাজনীতির কারণে আজ সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার থেকে যারা উঠে আছে, খেটে খায়, তাদেরকে সেই জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে। কারণ রাজ্য সরকার ডেগে ডেগে মদের আড়ত খুলে দিয়েছে। মদের রোজগারেই তার একটা পশ্চিমবঙ্গে বৃহৎ অঙ্কের রোজগার হচ্ছে। সেই জন্য মানুষ কি হবে পশ্চিমবাংলার সেটার চিন্তা নেই, পরিবারে কি কলহ হচ্ছে সেটার চিন্তা নেই, সেই মানুষদের প্রতি কি রোগ হবে সেটার তাদের চিন্তা নেই। তারা নিজের রোজগারের জন্য ডেগে ডেগে মদের আড়ত খুলে দিয়েছে রাজ্য সরকার, আর তার প্রভাব আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি। তার জন্য আজকে ঘরের মা বোনেরা, স্ত্রী মা বোনেরা সবাই রাস্তায় বেরোচ্ছে যে একজন পুরুষ মানুষ মদ খেয়ে যদি সারাদিন ডিসব্যালেন্স হয়ে যায়, সেই সংসারের কি অবস্থা হয় সেটা আমরা সকলেই অনুভব করি। তার জন্য এটা আমাদেরকে বন্ধ করা উচিত। যে এরকম যে একটা চরম পর্যায়ে মদের আখড়া খুলেছে সেটা বন্ধ হওয়া উচিত। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব মানুষকে সৎ রাস্তাতে নিয়ে যাওয়ার।